তাদের পর থেকে কটা দিন ভালোই শরীর খারাপে ভুগলাম। ইভেন এখনও পর্যন্ত শরীরটা ঠিকঠাক মতন ঠিক হয়নি, কিন্তু কাজ থেকে এত ছুটি নিলেও তো চলবে না। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো এখন ঘড়িতে বাজে প্রায় মনে হয় 12:30 মতন। আগে স্নান করতাম আরও আগে, কিন্তু এখন একটু গরম পড়াতে না একটু বেলা করি, মানে ওই 12টা 12:30 মতন। তো রান্না তো হয়ে গেছে সকালবেলা, আর এখন দুপুরের জন্য রান্না রাখছি না, একেবারেই সকালবেলা করে নিচ্ছি। কারণ শরীরটা ভালো নেই, বারবার রান্নাঘরে গিয়ে রান্না করা ভালো লাগে না। এমনিতেই এখন ইদানিং আমার রান্না করতে থেকেও মানে বিরক্ত লাগছে, ভালো লাগছে না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, খেতে তো হবেই, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে মোটামুটি আমরা আছি, খুব সুস্থ আছি বলবো না, বা খুব ভালো আছি সেটাও বলবো না, বা খুব খারাপ আছি সেটাও বলবো না, ওই মাঝারি ধরো। তো স্নান করে ঠাকুরকে নমস্কার করে নিলাম। তো ঘরে তো প্রচণ্ড বাজে অবস্থা, আনলাটা দেখে বুঝতেই পারছো, আর তোমাদের দেখাচ্ছি কতটাই যে বাজে পরিস্থিতি এখনো পর্যন্ত ঘরে। শরীরটা ভীষণ ক্লান্ত, দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি। দুটো দিন বেশ ভালোই রেস্ট নিলাম, আজকে একটু রেস্ট নিলে আরও ভালো হতো, কিন্তু ভাবলাম যে এইভাবে আর কতদিন, তাই না? তো ওই জন্যেই আজকে দুপুর থেকে ব্লগ শুরু করলাম। ঘরের অবস্থা বেহাল, তোমাদের বলেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিই একবার। এদিকে দেখো কত জামা কাপড় দেখতে পাচ্ছ। এই জামা কাপড়গুলো ঠিক এই সাইডটাতে এইভাবেই রেখে দিয়েছিলাম, ওই দিকটাতে জানলার উপরটাতে ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর ওই ঘরের অবস্থা চলো দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখেছ কি পরিস্থিতি। আজকে ওই দাদাকে বললাম যে এই সমস্ত কিছু খুলে নিয়ে যেতে, তাহলে একটুখানি হালকা লাগবে ঘরটা। তারপর দেখি বিকেলের দিকটায় আস্তে আস্তে এই সমস্ত কিছু গোছগাছ করে নেব। বলো তো, অনুষ্ঠান গেছে কবে? আজকে হচ্ছে মঙ্গলবার, অনুষ্ঠান গেছে বৃহস্পতিবার। এই কটা দিনে আমার ঘর বাড়ির কি পরিস্থিতি হয়ে রয়েছে। শরীর ভালো না থাকলে যা হয় আর কি। আজকেও শরীরটা অনেকটাই খারাপ রয়েছে, কিন্তু ভাবলাম যে না, আজ ভিডিওর মধ্যে অনেকবার কাশবো, প্লিজ এটাকে ইগনোর করো, কারণ কাশিটা মাঝের মধ্যে না এমন পরিমাণে বেড়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে গিফটগুলো রয়েছে, যে গিফটগুলো, এগুলোকে ভাবছি আগে ওই ঘরটা গোছাবো, গুছিয়ে এই গিফটগুলোকে আস্তে আস্তে ওই ঘরে নেব, নিয়ে আলমারির মধ্যে যেগুলো রাখার মতো রাখবো। জায়গা তো নেই, কোথায় কি রাখবো আমি জানি না। তো দেখছি কি করা যায়। হাতের তালু প্রচণ্ড গরম, জ্বর নেই কিন্তু হাতের তালু গরম। ওই ঘরে আনলাটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু এখনও যেহেতু ওই ঘরে ওই ব্যাকগ্রাউন্ড যে করে গেছিলো দাদাটা, ওই সমস্ত জিনিসপত্র এখনও রয়েছে। পুরো ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই ঘর থেকে এটা সরানো তো এখন সম্ভব নয়। তারপর ও একা একা পারবে না, আর আমিও ধরতে পারবো না, তেমন কাউকে নিয়ে এইটাকে সরাতে হবে, মানে আরও একজন লাগবে। তো দেখা যাক কবে এটাকে আবার ওইদিকে সরানো যায়। আর দেখতে পাচ্ছ জামা কাপড়ের কী পরিস্থিতি, সমস্ত জামা কাপড় মানে পরেছি, ধুয়েছি, রেখেছি, ওইভাবেই গুজে রেখে দিয়েছি আনলার মধ্যে। কি করব বলো, শরীর ভালো না থাকলে বা ভালো না লাগলে তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। পেট তো মানবে না, রান্না তো করতে হবে। সেই রান্নাটুকুই যা করেছি, তাও ওই যে ডাল ভাত, কোনো দিন সেদ্ধ ভাত, এইভাবেই চলছে। এখনও পর্যন্ত শরীরটা ঠিক হয়ে উঠতে পারছে না, বুঝে উঠতে পারছি না যে কি করলে ঠিক হবে। ওষুধ তো খাচ্ছি, তবে হ্যাঁ আগের থেকে একটু বেটার আছি অবশ্যই। একদম বলবো না যে একদমই শরীর খারাপ, তাও না, আগের থেকে অনেকটা বেটার আছি ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার দেখাতে গেছিলাম গত শনিবারে, মানে আজ তো মঙ্গলবার, গত শনিবারের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও এখনও আমার কাছে রয়েছে। তো কি করব না করব সত্যি বুঝে উঠতে পারছি না। শুধু মনে হয় খাওয়া দাওয়া করি আর শুয়ে থাকি, বসে থাকি, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। এই জিনিসটা আমার কখনো হয়নি জানো তো, এবারই দেখছি এরকম মনে হচ্ছে যে বসেই থাকি নাহলে শুয়েই থাকি, এরকম লাগছে। কেউ যদি একটু এটা করে দেয়, ওটা খাইয়ে দেয়, মানে সেটা যেন ভালো লাগছে, কিন্তু নিজের হাতে কিছু করে আর আমার কিছু করতে ইচ্ছে করছে না। আজকে ভেবেছিলাম দুটো ঘরই ক্লিন করব,
দাদা আবার ওইগুলো নিয়ে যাবার কথা বিকেলবেলায়, যদি নিয়ে যায় তো ভালো, আর যদি না নিয়ে যায় তাহলে হয়তো ওই ঘরটাকে রেখে দেব, এই ঘরটাকেই ক্লিন করব আপাতত। কারণ একবারে সমস্ত দিকের কাজ করে ফেললে না শরীরটা আবার মানে ক্লান্ত হয়ে পড়বে, কারণ এখন একটু কাজ করতে গেলেই ক্লান্ত হয়ে যাচ্ছি। হয়তো অনেকে বলবে যে এই প্রেগনেন্সি অবস্থাতে অনেকে অনেক রকম কাজ করে, সংসার ভালো মতন করে সামলাতে হয়। দেখো, প্রত্যেকটা মানুষের শারীরিক সমস্যা কিন্তু সমান নয়। না, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের বহুবার বলেছি আমার কোনো কমপ্লিকেশান নেই আমার শরীরে, কিন্তু আমার এখন যেন কেন মনে হয় আমি পারি না কাজ করতে। আমি আগেও কখনো খুব একটা যে কাজ করেছি মানে প্রেগনেন্সির প্রথম দিক থেকে সেই দিনের কথাই বলছি, কারণ যবে থেকে কনসিভ করেছি তবে থেকেই আমার বর, ওর একটা কথা যে তুমি শুধু রান্না করো, বাকি কাজটুকু আমি সামলে নিতে পারবো। এবার কেউ হেল্প করার মতন না থাকলে তো তখন নিজেকেই করতে হতো, তাই না? তো আমাকে হেল্প করার মতন রয়েছে ওই একটা মানুষ, তো তার জন্যে হয়তো আমাকে তেমন কিছু করতে হয় না। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আর কিছু করে উঠতেও পারছি না, পেরে উঠছিও না। তো জায়গা মতো জায়গার জিনিসগুলো রেখে দিচ্ছি। আর একটা অনুষ্ঠান বাড়িতে গেলে যা হয় বাড়িঘরের অবস্থা, এবার কেউ যদি থাকতো একটু হেল্প করার মতন তাহলে মনে হচ্ছে যেন খুব ভালো হতো। তবে ওই যে টুকটুক করে নিজেই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে অনেক কাজ পড়ে রয়েছে বাড়ির, যেগুলো করা হয়নি। ওরও শরীরটা ভালো ছিল না, কিন্তু আজ কাজে যেতে হবে, অন্যের কাজ বোঝোই তো, ছুটি করলে তো চলবে না। শরীর ভালো আছে এখন? জিনিস তো বানানোই যায়, টাকা খরচ করে, সেটা আবার যত্ন, হ্যাঁ যত্নটা তো আসল। আর এদিকে আরেকটা জিনিস আছে। শরীর কেমন? ওই রকমই, ওষুধ খাচ্ছে আর কাজ করছে। খাচ্ছে আর কাজ করছে, এই তো জীবন। জল আনলো, এনে এই জায়গাটা একটু মুছে দিচ্ছে। আসলে বাইরে থাকে তো, আর আজ প্রচণ্ড সকাল থেকে হাওয়া দিচ্ছিলো, এখন হাওয়া দিচ্ছে না, কিন্তু সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ধুলো হচ্ছিল। তো এই জায়গাটা ও মুছে নিচ্ছে, দিয়ে স্নান করবে, পুজো দেবে, তারপর খাওয়া দাওয়া। আজ সকালবেলাই দুপুর দিয়ে রান্না করে নিয়েছি, মানে আর দুপুরের জন্য রান্না রাখছি না, সকালবেলাই একবারেই করে নিচ্ছি। কিন্তু যা করেছি খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, ডাল ভাত, মানে এইটুকু যে করতে পেরেছি এইটাই আমার কাছে অনেক। তো আর কি করা যাবে, ও খেতে তো হবে, ওষুধ খাওয়া চলছে, দুজনারই ওষুধ চলছে, তো ভাত না খেলে চলবে না, তাই করতেই হবে। ওদিকে মায়েরও শরীর খারাপ, জানো, মায়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মা যে এসে থাকবে সেটাও হচ্ছে না, আসবে, এর মধ্যে আসবে অবশ্যই। সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে ওই শুয়েছিলাম, তারপর উঠে বাসনপত্র মাজলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, তারপর হচ্ছে স্নান করলাম, এই তো। তারপরে ও আসলো, এই যে এদিকে কাজ করছে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। শরীর ভালো না থাকলে দেখবে কিচ্ছু করতে ইচ্ছে করে না, এনার্জি পাওয়া যায় না, কাজ করব কি। আজ কটা দিন হয়ে গেল দুধ আনতে যাচ্ছি না, প্রায় 5-6 দিন হয়ে গেছে, ওই দুধ এনে দিচ্ছে। কালকে তো আনাও হয়নি, আজকেও সকালে যাওয়া হয়নি, যদিও রাত্রিবেলা এনে দেয় কাজ থেকে এসে, ওই তখন এনে দেবে। আমার আর ভালো লাগছে না কোথাও যেতে, মানে আমি এই ঘরের মধ্যে হয়ে গেছি, মানে আবদ্ধ। আমার বাইরে এসে যে বসবো, বসে থাকতে ইচ্ছে করে না, মনে হয় যেন সব সময় বিছানা টানছে, মনে হয় শুয়ে থাকি এরকম। শুতেও পারি না, ঘুমোতেও পারি না, রাতে খুব কষ্ট হয় ঘুমোতে গেলে, কিন্তু মনে হয় যেন ওই হেলান দিয়ে একটু শুয়ে থাকি, এই আর কি। চলো পরে দেখা হচ্ছে, কেমন। সকালবেলা ডাল ভাত করে রেখেছিলাম, এবার ডালের পাশে একটু গরম গরম কিছু না হলে ভালো লাগে না, তো এখানে অমলেট করছি, আর লেগে যাস না। আর দুটো পটল কাটলাম, পটলটা ভাজা করবো। মুখে কিচ্ছু ভালো লাগছে না, মানে স্বাদই পাচ্ছি না, ডালেরও কোনো স্বাদ নেই, কিছু নেই। একটু নিম পাতা ভেজেছিলাম জানো আজকে, এবছরে প্রথম নিম পাতা ভাজা হলো, কিন্তু সেই নিম পাতাটারও স্বাদ পেলাম না। ভাবলাম সকালবেলা একটুখানি নিম বেগুন দিয়ে ভালো করে ভাত খাবো, সেই নিম বেগুনটাও মানে স্বাদ লাগলো না।
আজকে আমি এই রান্নাই করেছি। আজ কটা দিন ধরে এইভাবেই চলছে জানো তো, তেমন কিছু করে উঠতেই পারছি না। এখানে দেখো পটল ভাজলাম, এখন গরম গরম পটল ভাজলাম আর ডিমের অমলেট করলাম। আর সকালে করেছিলাম নিম বেগুন, এবছরের প্রথম নিম বেগুন খাওয়া হচ্ছে, তো নিম বেগুন। এখানে রয়েছে কি বলে ভেন্ডি ভাজা, এখানেও তাই। আর এখানে রয়েছে হচ্ছে ডাঁটা দিয়ে ডাল, তো ডালটা একটু ঘন হয়ে গেছে। ঠিক আছে চলো, টক ডালটা একটু পাতলা ভালো লাগে, কিন্তু এমনি ডাল তো ডাঁটা দিয়ে ডাল করেছি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। সকালবেলায় একবারেই রান্না করে নিয়েছিলাম, তো এখন শুধু এই পটল ভাজা ডিমের অমলেট এটাই করলাম। হাত ধোবে নাকি? গেলে তোদের খেতে দেয়নি। ও চলে গেল কাজে, আর এখন আমি একা পুরো বাড়িতে। একটুখানি ঘুমোবো ভাবছি, কারণ দেখতে পাচ্ছ চোখ মুখ ছলছল করছে, ভালো লাগছে না। এই যে ওষুধ, এবার জানো তো এত ওষুধ দিয়েছে কি বলবো, অনেক ওষুধ দিয়েছে এবার। মানে এর আগে তোমাদের বলতাম যে ওষুধ মানে কম দেয় কম দেয়, ঠিক আছে, এবার যেটা প্রয়োজন সেটা তো দিতেই লাগবে, তাই না? সেটা নিয়ে বাবা প্রচুর ওষুধ এখনই খেতে হবে। এই একটা আর এই একটা, তিনটে খেতে হবে এখন। আর রাত্রিবেলায় রয়েছে যে এই পাতাটার মধ্যে বড় বড় ক্যাপসুল, জানো? এই দেখো, এই যে এই একটা রয়েছে, এই যে দুটো, এই দুটো, আবার এই একটা হচ্ছে, মানে এটা 3 বেলা। এই একটা, চলো এখন খেয়ে নিই আগে ওষুধ। ইচ্ছে করে না খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। আর দেখো চোখ মুখ কেমন ছলছল করছে, ভালো লাগছে না শরীরটা। আমার কোনো এমনি সমস্যা না, শুধু এই ঠান্ডা লাগার সমস্যাটা, আর শরীরে একটা কেমন অস্বস্তি ভাব, ভালো লাগছে না, কেমন যেন লাগছে, মাথাটা যন্ত্রণা করছে আর চোখ মুখ ছলছল করছে। চলো পরে দেখা হচ্ছে, কেমন ওষুধটা খেয়ে নিই, খেয়ে একটুখানি রেস্ট নেব। গেছিলাম হচ্ছে বৌদির বাড়িতে, বৌদি আবার আমাকে শাক তুলে দিল। আমি তো আর মাঠঘাটে গিয়ে শাক তুলতে পারবো না, শান্তির শাক আর কচুর পাতা দিয়ে খুব খেতে ইচ্ছে হয়েছে, তো শুইনি। আজকে ভেবেছিলাম দুপুরবেলা একটু ঘুমোবো, কিন্তু ঘুমাইনি। দাঁড়া এখানটা একটু বসি। ঘুমাইনি, কিছু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম। তারপর বৌদিকে বললাম, বৌদি বাড়ি আছো? বলছে হ্যাঁ। তো গেলাম, বললাম একটু শাক তুলে এনে দাও। এই যে শাক তুলে এনে দিয়েছে, শান্তির শাক, আর হচ্ছে ওই কী শাক বলে, ওই যে কি বলে, কচুর শাক। শান্তির শাকের মধ্যে কচুর শাক না দিলে না ভালো লাগে না, তো সন্ধ্যা লেগে যাবে, ওই জন্য চলে আসলাম বাড়িতে। চলো বাড়ি যাই। একেবারে সন্ধ্যেবেলা চলে এসেছি, ঘড়িতে বাজে প্রায় ওই 7:30 মতন। তো বরের কাছে আবদার করেছিলাম যে এত ঠান্ডা লেগে রয়েছে, মুখে স্বাদ পাচ্ছি না, দুজনারই তো একই অবস্থা। তো বলেছিলাম যে একটু চিকেন এনে দেবে, একটু চিকেন রান্না করব, প্রচণ্ড ঝাল ঝাল করে চিকেন খেতে ইচ্ছে করছে, মানে একটু কষা কষা। যেমনি বলা অমনি কাজ। তো কাজ থেকে আসার পথে নিয়ে এসে দিয়েছে চিকেন, আর বলেছিলাম অল্প করে আনতে, কতটা এনেছে দেখো। তো সমস্তটাই ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, এখন ব্যাস কষানো হলেই হয় আর কি। দুজনারই খুব খেতে ইচ্ছে করছিল কষা মাংস। রাত্রি 9টা বাজে, 9:10 বাজে, খাওয়া দাওয়া করতে হবে। রান্না তো হয়ে গেছে, আর রান্না করার পর একটু কষা কষা খাওয়া হয়েছে। আর সত্যি বলতে ঝাল ঝাল করেছি তো বেশ ভালো লাগলো, দুজন মিলেই একটু কষা খেলাম, কারণ দুজনের অবস্থায় একই অবস্থা, তো তাই। তো রাত্রিবেলা গরম গরম ভাত করলাম। ও বললো যে চিকেন আমার গরম গরম ভাত ছাড়া ভালো লাগে না, তুমি একটু গরম ভাত করো, কারণ রুটি করলে ঝামেলা হবে, আটা মাখো, বেলো, ভাজো, তার থেকে তুমি ভাত করে ফেলো, গরম গরম ভাতের সাথে ধোয়া ওটা ভাত হবে, আর গরম গরম মাংস।
ঠিক আছে। আর মাংসটা একটু শুকনো শুকনো করেছি, কারণ দুজনের মতো বুঝতেই পারছো, অত ঝোল ঝাল করে লাভ নেই, রাত্রিবেলা খাওয়া হবে। আর যদি থাকে তো থাকবেই, অবশ্যই থাকবে, কালকের জন্য সকালবেলার মতন হয়ে যাবে। আসলে কি বলতো, বাসি জিনিসটা আমার বর খেতে চায় না খুব একটা, আমার ভালো লাগে, কিন্তু আমার তো আবার খাওয়া ঠিক না খুব একটা, আমি খাইও না বাসি জিনিস, তোমরা তো জানোই। তবুও দেখা যাক, খাওয়া যাক। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে এ দেখো ভাত উপর দিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে চিকেনটা। চলো চিকেনটা আমি তোমাদের দেখাচ্ছি, একদম শুকনো শুকনো করেছি। এই দেখো, তারাও পড়ে যাস না, পড়ে যাস না। এই যে একদম গরম গরম শুকনো শুকনো ধনে পাতা দিয়েছি, আর হচ্ছে গরম মশলা দিয়েছি। আর আজকে চিকেনটা এত ভালো ছিল কি বলবো, পুরো হাড়ের মাংস দিয়েছে, ভীষণ ভালো দিয়েছে মাংসটা। তো চলো এবার ভাত বাড়ি, এই যে ভাতটা তুলবো, আর গরম গরম চিকেন, ব্যাস রাতের খাওয়াটা একদম জমে যাবে। তো বন্ধুরা অবশেষে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি ঘরে। এখন আর ঝাল হয়েছে তো ভালো মতন, আর কষাটা তো ঝাল ছিলই, খেলাম তো, কিন্তু এইটা একদম শুকনো করেছি, ঝোল ঝোল কিছু করিনি। হ্যাঁ এ দেখো, আমি এই টুলটার ওপর নিয়েছি, আর ওই যে নিচে বসে ও খাচ্ছে, আমি টুলটার ওপর নিয়ে নিয়েছি, কারণ আমি নিচু হয়ে খেতে পারবো না, তো তার জন্য একদম শুকনো শুকনো, এই যে দেখেই বুঝতে পারছো। চলো তাহলে খেয়ে নিই। কেমন আজকে এই ঘরের কাজগুলো সেরেছি, কালকে ওই ঘরটা ধরবো, একবারে তো পারবো না, শরীরটাকে একটু একটু করে ইয়ে করতে হবে, তারপর গিয়ে বাবা ক্যামেরার এখানটায় দাগ নাকি, তারপর গিয়ে আস্তে আস্তে সব কাজ করতে হবে। তো এই ঘরটা আগে ক্লিন করলাম আজকে, কালকে দেখি ওই ঘরটা ক্লিন করবো। এখন ওই দাদা ওই জিনিসগুলো নিয়ে যায়নি, আজকে বলেছিল নিয়ে যাবে, তো নিয়ে গেলে আমি তারপর এই ঘরটা পুরো মানে ওই ঘরটা ক্লিন করে নিতাম বিকেলের দিকে, নিয়ে যায়নি, তো বললো দেখো দেখো কালকে হয়তো নিয়ে যাবে। তো চলো তাহলে, ব্লগটা ছোট্ট হলো জানি, ব্লগটা এখানে এন্ড করছি। কেমন একদম সিম্পল ছোট্ট ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। পরে দেখা হচ্ছে, মানে পরে বলতে আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা, শুভরাত্রি। আজকে খাওয়া দাওয়া করতে করতে ব্লগ শেষ করলাম, তা আবার গরম গরম ভাত, আর তার সাথে গরম গরম চিকেন। চলো টাটা, শুভরাত্রি।